বেসিক পরিবর্তনের এক নাম্বার পরিবর্তনটা আমরা দেখেছিলাম। এক নম্বরে আছে কি আমাদের রিপোর্টিং ভার্ব চেঞ্জ। তার মানে আমাকে এখানে সেড টু পরিবর্তন করতে হয়। কখনো কখনো সেড টুর পরিবর্তে আমাদের টোল্ড লিখতে হয়, কখনো শুধু সেড লিখতে হয়, আবার কখনো কখনো এখানে উইশড লিখতে হয়, এক্সক্লেমড উইথ সরো, এক্সক্লেমড উইথ জয় লিখতে হয়, অর্ডারড লিখতে হয়, রিকোয়েস্ট লিখতে হয়। তাহলে আমরা কখন সেই কাজটা করব? তাহলে আমাদেরকে একটু খেয়াল করতে হবে যে আমরা রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করব রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের ধরন অনুযায়ী। তাহলে আমরা একটু লিখে নিই যে রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের ধরন অনুযায়ী রিপোর্টেড স্পিচ এর সেন্টেন্স এর ধরন অনুযায়ী রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়। এই সেন্টেন্সটা আমরা জানি অর্থভেদে সেন্টেন্স 5 প্রকার। একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। এই 5 প্রকার সেন্টেন্সের ধর্ম অনুযায়ী আমরা প্রতি ক্ষেত্রে কি করব? রিপোর্টিং ভার্বের পরিবর্তন করব। তাহলে আমরা লিখতে পারি যে রিপোর্টিং স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্স হলে সেড টু এর পরিবর্তে টোল্ড বসে। এখানে আমরা একটু কথা বলি, সেড টু তার মানে সেড এর পরে যদি অবজেক্ট থাকে তাহলে সেক্ষেত্রে টোল্ড ব্যবহার করতে হবে। যদি শুধু সেড থাকে তাহলে আমরা সেডটাকেই ব্যবহার করব, যদি অবজেক্ট ব্যবহার না করি। আবার এই সেড না থেকে যদি সেজ থাকে অথবা উইল সে থাকে তাহলে সেই টেন্স অনুযায়ী এটাও পরিবর্তন হবে। 2 নম্বরে আসি আমরা। এখানে আমরা 1 নাম্বার, এখানে আমরা কি করতে পারি 2 নাম্বার, যে রিপোর্টেড স্পিচটি ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে তখন সেড টু এর পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারবো? আস্কড। যদি 3 নম্বরে আমরা আসি, রিপোর্টেড স্পিচটি ইম্পারেটিভ সেন্টেন্স হলে সেড টু এর পরিবর্তে তার অর্থ অনুযায়ী পরিবর্তন হয়। তাহলে অর্থ অনুযায়ী কি? যদি আদেশ বোঝায় তাহলে সেক্ষেত্রে কি হবে? অর্ডারড। যদি অনুরোধ বোঝায় তাহলে সেক্ষেত্রে কি হবে? রিকোয়েস্টেড। নিষেধ বোঝালে কি হবে? ফরবেড হবে। এরকম তার অর্থ অনুযায়ী সেটা বসে, অর্থ অনুযায়ী বসে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি 2 ভাবে তৈরি হতে পারে। একটা হচ্ছে লেট দ্বারাও শুরু হতে পারে, আর একটা হচ্ছে মূল ভার্ব দ্বারা শুরু হতে পারে, নেভার দ্বারা শুরু হতে পারে। যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা লেট দ্বারা শুরু হয়, তাহলে লেট দ্বারা শুরু হলে তখন সেড টু এর পরিবর্তে তখন আমরা প্রপোজড টু অথবা সাজেস্টেড বসে। আমরা আসি অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। অপটেটিভ সেন্টেন্স হলে সেড টু এর পরিবর্তে আমরা লিখতে পারি প্রেড অথবা কি লিখবো? উইশড বসে। 5 নম্বরে আমরা যদি বলি আরএসটি এক্সক্লামেটরি সেন্টেন্স দ্বারা শুরু হলে সেড টু এর পরিবর্তে আমরা তখন লিখব এক্সক্লেইমড উইথ ফিলিংস বলতে আমরা কি বুঝি? যে ফিলিংস বলতে আমরা বুঝি যে এক্সক্লেমেটরি সেন্টেন্স সাধারণত আমাদের ফিলিংসটাকে বোঝায়। দুঃখ বোঝাতে পারে, কান্না বোঝাতে পারে, হাসি বোঝাতে পারে। তাহলে আমরা যদি বলি যদি দুঃখ বোঝায় তাহলে ফিলিংসের পরিবর্তে আমরা কি লিখবো? ফিলিংসটাকে বাদ দিয়ে আমরা লিখবো জয়। দুঃখ বোঝালে আমরা কি লিখবো স্যার? সরো। আনন্দ বোঝালে জয়, দুঃখ বোঝালে সরো। বিস্ময় প্রকাশ করলে ওন্ডার, ঈশ্বর প্রকাশ করলে কি হবে? ওন্ডার। এরকম ভাবে সারপ্রাইজ বসতে পারে। তাহলে এই পর্যায়ে আমরা জানলাম যে ন্যারেশনের বেসিক রুলের প্রথম অংশটুকু রিপোর্টিং ভার্ব। আমরা পরবর্তীটুকু জানবো যে আমরা কিভাবে কমা কোটেশনটাকে উঠিয়ে কনজাংশন ব্যবহার করব।